আলেমরা সব ধর্ম ব্যবসায়ী হয়ে গেছেন। কিভাবে ধর্ম ব্যবসায়ী হয়েছেন? সবাই ইমামতি করে বেতন নেয়, মাদ্রাসা শিক্ষকতা করে বেতন নেয়, ওয়াজ নসিহত করে, হাদিয়া তোফা নেয় করে, বা ইসলামের এই সমস্ত খেদমত করে বেতন নেওয়া, ভাতা নেওয়া জায়েজ আছে কিনা, ওলামা একরামের বিরুদ্ধে বীতশ্রদ্ধ ভাব সৃষ্টি করে, ওলামা একরামদের বিরুদ্ধে বিষোদ্গার করে, ওলামা একরামদের ব্যাপারে ঘৃণা ছড়িয়ে সমাজের মানুষকে ইসলাম থেকে দূরে সরাতে চায়। অথচ ইসলাম কি বলে দেখে পরে আমরা জানি যে আবু বকর সিদ্দিক যখন ইসলামের খলিফা নিযুক্ত হন, তার নিজস্ব ব্যবসা বাণিজ্য ছিল। সহিহ বুখারীতে আসছে, হাদিসে আবু বকর রাদিয়াল্লাহু তাআলা বলেন, আমাদের আয়েশা বর্ণনা করছেন যে তাকে যখন খলিফা নিযুক্ত করা হলো, তিনি বললেন আবু বকরের ব্যবসা দিয়ে তার পরিবার চলার মতো অবস্থা ছিল, কিন্তু আবু বকর যখন মুসলমানদের দায়িত্ব নিয়েছে, গ্রহণ করেছে, তখন ব্যবসায় নিজের ব্যবসা করার সময় আর পায় নাই। দুইটা করতে গেলে কোনোটা ভালোভাবে হবে না। এই জন্য মুসলমানদের বাইতুল মাল বা রাষ্ট্রীয় কোষাগার থেকে বেতন নিয়ে তিনি নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পরে ইমাম ছিলেন। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পরে মসজিদে নববীতে নামাজ পড়াতেন কে? আবু বকর রাদিয়াল্লাহু, প্রথম খলিফা। তো তিনি ইমাম ছিলেন এবং তার বেতন নিতেন রাষ্ট্রীয়